গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। সকাল সকাল মোয়াদের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে ভোর 6টায় ঘুম থেকে উঠে এত খারাপ লাগতেছে, আবার ঘুমাই গেছি। মোয়াদকে আজকে স্কুলে দেওয়া হয় না, ওর ফার্স্ট স্কুল ছিল আজকে বন্ধের পরে। তো এই যে ওকে নাস্তা দিলাম, ওকে খাওয়ায় দাওয়ায় টিচারের যে মেসেজ পাঠাচ্ছে আজকে ক্লাসে কী কী পড়াইছে সেটা ওকে পড়তে বসাবো। রান্না বান্না করতে চলে আসলাম। আজকে আমার রান্না বান্নার মধ্যে আছে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, এটা আমি বসাই দিছি। আর হচ্ছে মুরগিকে একটু বড় করে কেটে নিছি, ওই পিসগুলোকে, মানে একটা মুরগি 8 টুকরা করছি এরকম। তো এটাকে হচ্ছে একটু রোস্টের মশলা দিয়ে ভেজে রান্না করব। ঠিক রোস্ট না, বাট রোস্টের প্যাটার্নেই হবে। আমি হচ্ছে চিকেনটাকে লবণ দিয়ে, আদা রসুন দিয়ে আর একটু হালকা হলুদ দিয়ে মাখায় নিছি। মাখায় ডিরেক্টলি তেলে দিয়ে দিছি এটাকে ভাজার জন্য। হ্যাঁ, একটু ভেজে নিব, হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু মুরগিটা ভাজা শেষ। মুরগিটা ভেজে আমি এখানে তুলে রাখছি, হালকা করে ভেজে নিছি। তারপর ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিছি। নর্মাল মুরগির মতোই রান্না করব, জাস্ট হচ্ছে একটু রোস্টের মশলা দিয়ে রান্না করব আজকে। অন্য কোনো মশলা দিব না, শুধু রোস্টের মশলা দিব। আর এমনি দই টই কিছু দিব না, একটু দুধ গলাই দিতে পারি অল্প। আর দেখা যাক কীভাবে রান্নাটা করি। আজকে আমার মন মতো রান্না করতেছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে নিছি। এবার হচ্ছে আমি একটু দুধ গোলায় নিছি, একদমই অল্প 2 চামচ দুধ গোলায় নিছি ছোট্ট একটা ইয়াতে। এই দুধটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটাতে রোস্টের মশলা অ্যাড করব। তো এখানে আমার কাছে কেনা রোস্টের মশলাই আছে, সেটা আমি দিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচের মতো হবে। হ্যাঁ, আর একটু মশলা আমি দিব এখানে, রোস্টের মশলা দিয়ে তারপরে এটাকে আমি একটু কষাবো। এই যে দুধের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম, এখন এটাকে কষাচ্ছি। কষানো শেষ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম মুরগিগুলা, আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ কষানো হোক, তারপরে আমি এখানে আর একটু পানি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আর মুয়াইয়াদ আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কি নিয়ে দেখেন, মুয়াইয়াদ দেখাও। র্যামেন। তো আজকে হচ্ছে আমার ছেলের ইচ্ছা হয়েছে যে ও একটু র্যামেন খাবে। তো আমি বললাম যে র্যামেন তো বাসায় নাই, আমি তোমাকে নুডলস দিয়ে র্যামেনের সস দিয়ে বানাই দিই। তখন ও আমাকে বললো, মা একটা ম্যাজিক আছে, আমার কাছে র্যামেন আছে, তুমি নিবা? আমি বললাম যে তুমি কোথায় র্যামেন পেলা? এখন মুয়াইয়াদ কোথা থেকে যেন র্যামেন নিয়ে আসলো। তুমি কোথায় পেয়েছো বাবা? সবাই দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর আমি আমার ব্যাগে করে নিয়ে এসেছি। ও আচ্ছা, ওর নানু ওকে র্যামেনটা দিয়ে দিছিল। এখন সেই র্যামেনটাই আমরা হচ্ছে বানাবো আর দুজন মিলে খপ খপ করে খেয়ে ফেলবো। তো আজকে হচ্ছে মুয়াদ র্যামেনটা খাবে চিকেন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন মুয়াদ র্যামেনটা খাবে চিকেন দিয়ে আর ডিম দিয়ে। তো চলেন আমরা র্যামেনটা বানাই। এই যে আমি এখন চলে আসছি র্যামেন বানাতে। এখন র্যামেন বানাতে এসে মুয়াদ হচ্ছে র্যামেন চিকেন দিয়ে খাবে। তো আজকে তো চিকেন রান্না করছে, ওকে র্যামেন রান্নার পরে উপরে শুধু ওই চিকেনটা দিয়ে দিব। আর হচ্ছে এই পানিতে আমি র্যামেনটা সিদ্ধ করব, হালকা একটু লবণ দিয়ে নিছি, কিন্তু তার মধ্যে আমি একটু কয়েকটা চিকেন বল দিয়ে দিছি, কারণ আমি র্যামেনের সাথে চিকেন বল দিয়ে খাবো, আমার খুব মজা লাগে। তো এবার হচ্ছে আমার মুয়াদ পাখি, ও হচ্ছে র্যামেনটা এই পানির মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, কাছে নিয়ে দাও। হ্যাঁ, হয়েছে, এবার আস্তে করে ছেড়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমি এই র্যামেনটাকে, আরও আছে, ওকে, এগুলো কেটে দিয়ে দাও, সবগুলো হার্বসগুলো দিয়ে দাও।
হ্যাঁ, সসটা এখন দিও না, শুধু যে হার্বসগুলো আছে সবগুলো দিয়ে দাও। তো এই র্যামেনের সাথে কিন্তু চিকেন বলগুলাও সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে র্যামেনের সাথে থাকা হার্বসগুলো দিয়ে নিচ্ছি। স্মেলস নাইস। স্মেলস লাইক এ স্যুপ মায়া। এটা পুরাই স্যুপের মতো একটা স্মেল আসতেছে এই হার্বসগুলো দেওয়ার পরে। ম্যাগি স্যুপে যেরকম থাকে, তাই না? এরকম হার্বস কিন্তু আমি দেখিনি। এটা অন্য ফ্লেভারের র্যামেন, কারণ আমি যতগুলো র্যামেন খাইছি, আমি তো বাংলাদেশ থেকেও কিনে খাইছি, আবার থাইল্যান্ড থেকে আমি অনেক র্যামেন নিয়ে আসছিলাম। মানে আমি তো যাইনি, আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো ওই র্যামেনেও কিন্তু এই হার্বসটা ছিল না, অন্য হার্বস ছিল, আর সেগুলো একটু অন্য টাইপের। কিন্তু এইটা আমি এখন ফার্স্ট টাইমই দেখলাম। এটা কি বাবা? স্পাইস। এটার মধ্যে সস নাই? সস দিব? সস কি এই প্যাকেটে আছে? এবার কোথাও নেই sauce। তাহলে ইয়া থেকে আনো। এটা খাবা এটা? হ্যাঁ হ্যাঁ দাও, এটা স্পাইসি। এখন দিব? এখন দাও, অল্প দিও, তুমি তো বেশি স্পাইস খেতে পারো না। এখানে আরে বাবা, বেশি হয়ে গেল মনে হচ্ছে তোমার জন্য। আব্বু, বেশি হয়ে গেল মনে হলো। না। তো ময়াদ এখানে এই যে স্পাইসটা অ্যাড করে দিল। এখন হচ্ছে সস নিয়ে আসতে গেছে। আমি হচ্ছে অনেক র্যামেনের প্যাকেট আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, তো ওখানের মানে র্যামেন বানাইলে তো সস ধরেন পুরোটা লাগে না, একটু একটু করে লাগে। এরকম করতে করতে আমার র্যামেনের অনেকগুলা সস জমা হয়েছে। তো আমি রেখে দেই যে অন্য সময় আপনার যে সস খান না, সেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা হ্যাঁ, থেকে দেই? রান্না করলে দেই আর কি। হ্যাঁ দাও, পারবা? এই যে দেখেন, আমি এই যে এই বক্সের ভিতরে করে অনেকগুলা র্যামেনের সস জমায় রাখছি, ফ্রিজে রেখে দেই। তো এই যে তার মধ্যে থেকে ময়াদ একটা বের করছে। এটা আব্বু আমি কেটে দিচ্ছি, কারণ তুমি এলোমেলো হয়ে যাবে। দাঁড়াও, এটা এক সাইড থেকে কাটতে হবে বাবা। জানি তো, আমাকে একটু আগে কাটো। হ্যাঁ কাটো, একদম অল্পও কাটবে, ঠিক আছে? না হলে আবার তোমার ফ্রিজে রাখতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা তুমি কেটে আনো। দেখেন আমার ছেলেটা কি ভালো, মাশাল্লাহ, সে ডাস্টবিনের সামনে নিয়ে কাটতেছে যাতে কাগজটা ডাস্টবিনে পড়ে। হ্যাঁ আপু, একটু দিবা এখন? এটা দিব? একদম অল্প, কারণ তুমি এমনিতেই অনেক বেশি স্পাইস দিয়ে দিছো, বুঝছো? হয়েছে, আর দিও না। হয়েছে আপু, আর দিও না, হয়েছে। নর্মালি তো আমি এতগুলো দিই না। দেখি তো, একটু খেয়ে দে। না খেও না, কি করছো পচা ছেলের মতো? র্যামেনের এই সসটা খেতে হয় না বাবা, এটা রান্না করার। আচ্ছা খাও, রেখে দাও এবার, সসটা রেখে দাও। ভালো হয়েছে না? তো আমার ছেলে কিন্তু এই সসটা অনেক পছন্দ করে। আপু ওটা কাপে রেখে দাও, ফ্রিজে একটা কাপ আছে না, ওটার মধ্যে রেখে দাও। এই বক্সে আর রাখা যাবে না, এই বক্সে সবগুলা ইনট্যাক্ট যেগুলা সেগুলা রেখে দিছি। এখন হচ্ছে ওই কাপ, মানে আমি একটা কাপে করে যেগুলো কাটা সস ওগুলো রেখে দিই। তো ওটা রাখতে গেল। এদিকে হচ্ছে আমার র্যামেনটা কিন্তু রেডি হচ্ছে। আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আমি একটু পানি দিয়ে দিব এটাতে। তো আমি হচ্ছে এখন অল্প করে পানি অ্যাড করে দিছি। এখন এটা ভালো করে বলক আর শুকা সিদ্ধ হোক। এটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ময়াদের র্যামেনটা রেডি। আমি হচ্ছে ওকে এরকম একটা চিকেন দিলাম, আর হচ্ছে এরকম করে দিলাম। ময়াদ এখন খাবে। ময়াদ, আর ইউ হ্যাপি বাবা? গরম, আমি দিচ্ছি তোমাকে, টেবিলে দিচ্ছি বাবা। ফেলে দিবা, ফেলে দিবা। বসো 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 বসো। হ্যাঁ, গুড বয়। আর আমারটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমার র্যামেন চিকেন বল দিয়ে করছি। এটা এখন আমরা দুজন মিলে খাবো। মোয়ায়াদ এখন ছোসা, মোয়ায়াদ হইতেছে এখন আমার কাছে একটা চিকেন বল চাচ্ছে। ওকে আমি জিজ্ঞেস করছিলাম খাবা কিনা, ও তখন খায় নাই। এখন ও একটা চিকেন বল দিয়ে খাবে, আর আমি হচ্ছে এখন টিভি দেখবো আর র্যামেনটা খাবো। আমি আজকাল টিভিতে কি দেখি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। টিভিটা ছাড়লেই দেখি যে এরকম সব কার্টুন এসে আছে। আপনাদের কার কার সাথে এমন হয় বলেন তো? মানে বাচ্চা কাচ্চা বাসায় থাকলে যা হয় আর কি। এখন আমি সারাদিন কি দেখি সেইটা আপনাদেরকে দেখাই। আমি সারাদিন বসে বসে এই মাস্টার শেফ দেখি, সেলিব্রিটি মাস্টার শেফ। তো এইটা আজকে একটুখানি দেখে রাখছি, বাকিটুকু এখন দেখবো আর হচ্ছে র্যামেন খাবো। ঠিক আছে তাহলে আমি খাই। সন্ধ্যাবেলা এখন এই যে আমার ছেলেটা কত পড়াশোনা নিয়ে বসছে। আজকে ওর স্কুল খুলে গেছে, এখন 7টা বাজতেছে।
আজকে স্কুল খুলে গেছে প্রায় 40 ডেজের বেশি। সেই প্রথম রোজার আগেই বন্ধ হয়ে গেছিল, পুরা রোজা ওদের অফ থাকে। তো ময়াদ এখন লেখাপড়া করছে, ওকে প্রেজেন্ট টেন্স দিয়েছি, পাস্ট টেন্স করছে। তোর পড়াশোনাটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে বাকি কাজগুলো গুছায় নিব। আজকাল বাচ্চাদের এত পড়া থাকে, ওকে যে ময়াদকে যে পড়তে বসাইছি, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনও ওর পড়াশোনা অনেক বাকি, অনেক পড়া। আর এইদিকে ওর বাবার জন্য আমি হচ্ছে একটু, আজকে লেবু নাই, ট্যাং আছে, ট্যাং দিয়ে একটু শরবত বানায় ফ্রিজে রেখে দিচ্ছি। ও বাইরে গেছে একটা কাজে, তো এসে এটা খাবে। কালকে আমার হাজব্যান্ড আমার জন্য ক্র্যানবেরির এই জুসটা নিয়ে আসছে। আমি ক্র্যানবেরির প্রচুর জুস খাইছি হইতেছে আমেরিকাতে। আমি যখন ইউএসএ গেছিলাম, আমি 1 মাসের মতো ছিলাম ওখানে। ওখানে 1 মাস যে হোটেলটায় ছিলাম, ওখানে তো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, সেখানে প্রচুর ক্র্যানবেরির জুস দেওয়া হতো। তো আমি অনেক মানে মানুষ নাকি ক্র্যানবেরির জুস খেতে পারে না, অথচ আমি ক্র্যানবেরির জুসটাই সব থেকে বেশি খাইছি সেখানে। অনেক রকমের জুস থাকতো, অরেঞ্জ জুস থাকতো, ম্যাঙ্গো জুস থাকতো, ডিফারেন্ট টাইপের আপনার থাকতো, এই যে ফ্লেভার্ড মিল্কশেক থাকতো। হ্যাঁ, এরকম ছোট ছোট এরকম প্যাকেটে, ঠিক আছে, প্যাকেটে বিভিন্ন ফ্লেভারের মিল্কশেক থাকতো। ওরা মিল্কটা ঠান্ডা খায় একদম। তো এরকম থাকতো। আমি সবসময় যে অনেকগুলো গ্লাস ক্র্যানবেরির জুস খেয়ে ফেলতাম। সবাই বলতো যে ক্র্যানবেরি জুসে নাকি অনেক ওষুধের গন্ধ লাগে। আমার কাছেও লাগে, কিন্তু সেইটা আমার কাছে মানে মজা লাগে, সুন্দর লাগে ওই স্মেলটা। অনেকেই খেতে পারে না। ক্র্যানবেরির জুস কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী। সো আমি হচ্ছে অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটা ক্র্যানবেরির জুস আইনো, ওরা কালকে আমার জন্য নিয়ে আসছে। এটা আর কেউ খায় না, এটা আমি একাই খাচ্ছি। আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন ময়াদের পড়া শেষ করলাম, শেষ করে এই যে দেখেন ওর ব্যাগটা গুছাই দিলাম, যে কত বই খাতা ভিতরে। হ্যাঁ, এইটার মধ্যে সব কালার পেন্সিল দিয়ে দিছি, এটার মধ্যে হচ্ছে সব পেন্সিল দিয়ে দিলাম। তো অনেক কিছু থাকে আসলে, ব্যাগটা এত ভারী হয়ে যায়। তো এই তো ব্যাগটা গুছাই দিলাম। এখন হচ্ছে ওর আইডি কার্ড টার্ড সব খুঁজবো, খুঁজে সব গুছাই রেখে দিব। কালকে তো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। আচ্ছা শোনো, তুমি খুশি কেন? বাবার কাছে দৌড়ায় গেলা কেন? কি দেখতে চাচ্ছ? এই যে মুয়াইয়াত কেন এত লাফালাফি করছে জানো? এই ল্যাপটপটা দেখার জন্যে। আমার বলতেছে এই ল্যাপটপে নাকি ও গেম নামাবে। আমি মানা করছি, আমি বলছি ঠিক আছে, তুমি শুধু এই তোমাকে দিব, তুমি টাইপ করতে পারবা, লেখালেখি কিছু সময় দিব, তুমি লেখো। পরে রাজি হয়েছে। কিরকম দেখি? এটা কি ওয়্যারলেস? ওয়্যারলেস আনো নাই কেন? এই যে চুরি করে দেখছে। কি, আসো আসো। ওয়াও, নাইস ওয়ান। এই যে চার্জারগুলো সব এখানে রাখছি, কেবল টেবল। সুন্দর হয়েছে তো। হ্যাঁ, কত ইঞ্চ স্ক্রিন? আজকে জানেন, আমি সকালবেলা অ্যালার্ম দিছি 6টায়, ছেলেকে স্কুলে দিব। আজকে হচ্ছে ফার্স্ট ডে ছিল স্কুলের আফটার ভ্যাকেশন। 6টার সময় উঠে দেখে আমার পুরো মাথা ব্যথায় ভার হয়ে আছে। তো ডিসাইড করলাম যে না, আজকে আর ছেলেকে স্কুলে দিব না। আমি জেনারেলি স্কুল মিস দেওয়াই না বাচ্চাদেরকে, বাট তারপরও আজকে এত খারাপ লাগতেছিল, পরে আজকে স্কুলে দেই নাই। চিন্তা করছি যে টিচার যখন ডায়েরিটা পাঠাবে বাসায় পড়াই দিব। তো সেটাই এতক্ষণ করলাম, আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে ওর হোমওয়ার্কগুলো আমি ডান করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন ওর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে একদম, ওর আইডি কার্ড
প্যারেন্টস কার্ড সব কিছু গুছিয়ে নিয়েছি। কালকে যেহেতু স্কুল, সকাল থেকে কিন্তু তাড়াহুড়া লেগে যাবে। ওর স্কুল ড্রেস হতে শুরু করে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে সারাদিন কিন্তু এইভাবেই কেটে গেল, মানে অনেক বেশি হেকটিক ডে ছিল। তারপরেও মনটা খুব খারাপ, মানে পুরো পৃথিবীর অবস্থা খারাপ, তো মন কীভাবে ভালো থাকে। তারপরেও আর কি সবই চলতেছে, কিছুই কিন্তু কারোর জন্য থেমে নাই। আমরা কি আর করব, ঘরে বসে দোয়া করি যেন পৃথিবীর যে বাজে অবস্থা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সমাধান করে দেন, এবং আমাদের পৃথিবীটা তো অনেক সুন্দর, সেই সুন্দরই যেন থাকে, কারো যেন কোনো ক্ষতি না হয়, আর সবাই যেন মিলেমিশে থাকে। এটাই আমার চাওয়া আল্লাহর কাছে। আর হচ্ছে আমি একটা ইউটিউবে প্লাস হচ্ছে আমার ফেসবুকের যে চ্যানেল আছে উই3 নামে, তো সেখানে হচ্ছে আমি দিয়েছি যে একজন কেক বেকার লাগবে আমার, যারা হোমমেড কেক নিয়ে কাজ করছেন। আমাদের খুব সুন একটা প্রোগ্রাম হবে, তো সেই প্রোগ্রামের জন্য আমি একটা কেক নিব তাদের কাছ থেকে, মানে একটা চান্স দিব তাদেরকে। তো আমি চাচ্ছি যে যারা হচ্ছে নিউ বিজনেস করছে বা করতে চাচ্ছেন, বা যেমন আমি অনেক কেক বানাইতাম, বাট সেটা আমি কখনোই প্রফেশনালি নেই নাই, হ্যাঁ, মানে আমার প্রফেশন করি নাই কখনো। বাট যারা এটা প্রফেশন হিসাবে নিতে চাচ্ছেন, প্রফেশনালি করছেন, তো তাদের যদি, নতুন যারা আছেন তাদের যদি একটু হেল্প হয়, তাহলে সেটা আমি করব। আমার ফেসবুক হতে শুরু করে সব জায়গায় আমি আপনাদের প্রমোশন করে দিব। আর আপনারা আমার সাথে, আমি ইউটিউবেও দিয়েছি, ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, যারা হচ্ছে কেক বেকিংয়ের সাথে জড়িত তারা আমাকে মেসেজ করতে পারেন। আমি চাচ্ছি যে একজনকে হেল্প করতে, আর যদি কেউ এরকম রেসপন্স না করে তো বাইরে থেকে তো কিনে নিতে হবে। এনিওয়ে, আপনারা ভালো থাকবেন। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সব সময় ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো না। আর আমি সবসময় একটা কথা বলি, নিজে ভালো থাকবেন তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন, নিজে পজিটিভ থাকবেন তাহলেই ভালো থাকতে পারবেন, সব নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে ফেলবেন। ওকে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।